বান্দার দুয়ারে কবুল করি দেই ওলা না নিমাত। গতিকে আমরা নেক জায়গাতে ইসি অলিউল্লাহ রসুলা লইয়া আমরা দোয়া করতাম, দোয়া করি আমরা যাইতাম, আর বেশি বেশি করে আমরা দুরূদ শরীফ পড়িতাম। কারণ দুরূদ শরীফ পড়িলে হুব্বে রসুল বাড়ে, আর হুব্বে রসুল ছাড়া এতাতে রসুল আপনার বেকার। দুরূদ শরীফ প্রত্যেক মানুষে পড়িত, ইয়া আলিম উলামা হলে যে খালি পড়িত ইকার নাই, আর আম মানে যে পড়িতা নাইলা নাই। সর্বাবস্থায় মুসলমানের মধ্যে সব মুসলমান হলে দুরূদ শরীফ পড়িতা। শুধুমাত্র এক সংগঠন, এক জাতি, এক জনগোষ্ঠীর লাগি দুরূদ শরীফ নাই, সর্বাবস্থায় যারা মুসলমান আছেন এরা দুরূদ শরীফ পড়িতা ওলা না নিমাত। গতিকে আমরা সর্বাবস্থায় সবসময় খেয়াল রাখতাম দুরূদ শরীফ পড়ার। আমরার তরিকতর সবক সকল আছে, ইতার মধ্যে সর্বপ্রথম যে সবক এর মধ্যে ইয়েটা হলো দুরূদ শরীফ। কারণ দুরূদ শরীফ পড়িলে কিতা হয়, আল্লাহর হাবিবের সঙ্গে মহব্বত বাড়ে, সুসম্পর্ক হয়। আর আল্লাহর হাবিবের সঙ্গে সুসম্পর্ক ছাড়া মানুষ মুমিন হইতে পারে না, মানুষের ইমানদার হইতে পারে না। আর যার ইমান নাই তাই তকি দাড়ি পাঞ্জাবি নাই, আর কুর্তা জুব্বা কুব্বা যতটাও লাগাও ওখানে কোনো জিনিসই আপনার হাম দিত নাই। ইতা জুব্বা তার কুটখাট ইতাত কোনো জিনিস নাই, আসেনি না। ইমানি কেন ইয়া থাকলো বিত্রে চেহারা দিয়াও নাই। কারণ বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা ভালো আসলো, এই চেহারা দিয়া সৌন্দর্য দিয়া আপনি বুঝতে পারতেন না ইন্ডিয়ান কত দরজার মানুষ। কারণ বিলাল হাবশী আল্লাহর হাবিবের শ্রেষ্ঠ এক আশিক আসলা এখনো পর্যন্ত জমিনের মধ্যে নাম আছে। কারণ শাইরে কইদরা মোহাম্মদ সে ওফা হে তো হাম তেরে হে, ये दुनिया क्या चीज है लौह कलम तेरा है। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের সঙ্গে যদি আমরা ওফাদারি করি তাহলে এই দুনিয়া কিতা লৌহ কলম আমরা থাকবো। যে আল্লাহর বনি যায় এই আল্লাহ জমিন কেন তার লাগি বানাই দেয়। গতিকে আমরা উলামায়ে কেরাম হল, আমরা অলিয়া উলিয়া হলে হুব্বে রাসূলের প্রতি বড় গুরুত্ব দিছেন। গতিকে হুব্বে রাসূল রাখতে হইলে সর্বাবস্থায় দুরূদ শরীফ পড়া লাগবো। আর ইটা আমরা সব মানুষের কমি বেশি জানা আছে, আসেনি না না। আগে তাকিন ভুন্ত্রানি না, নয়া ভুনচুন আগে তাকিন ভুনি ভুনি আইতরা। গতিকে সর্বাবস্থায় অলি আল্লাহর তরিকত আছে, আমরা দুরূদ শরীফ পড়িতাম। গতিকে আমরা দুরূদ সারতাম পারি না ওলা না নিমাত। হয় আল্লাহ আমরা সর্বাবস্থায় ইতা জিনিসের প্রতি আমলের তৌফিক দান করতা। আর ইয়া রাসূলুল্লাহ হইয়া যদি কেউ স্লোগান দে, এই স্লোগান আপনার মনে কিতা হয় বেদাত হইবনি, হ্যাঁ না। যদি একজনে মাঝখান থেকে কইন বিলে ইয়া রাসূলুল্লাহ তুমি উজানডি দরবার শরীফ থেকে কইতে পারতাই না, তে হাবুইয়া মানি লিতানি না। কারণ দামেস্কের সিরিয়ার মধ্যে হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকালীন আল্লাহর হাবিবের মুন্তকিলের পরে তাই দামেস্কের সিরিয়াত গেলা গিয়া ওলা আল্লাহর হাবিবরে ডাকিলা। কিছুদিন পরে স্বপ্নে আল্লাহর হাবিবে বিলাল হাবশীরে কইন, ও বিলাল হাবশী তুমি আর এনো খান্দিও না, তুমি রোজা আতরের মধ্যে আও। গতিকে আমরা আশা আছে যদি উজানটি থেকে আমরা ইয়া রাসূলুল্লাহ হইয়া ডাক দেই, মদিনার থেকে আল্লাহর হাবিব দেখেন এবং শুনেন, ওখানে আমরা আকীদা এবং বিশ্বাস ওলা নাই নিমাত। গতিকে ইনু ফুতিলে কামাইতো নাই, বেজান ফুতা হইমু মনের প্রাণ কুলিয়া ওখান বিশ্বাস রাখিয়া যে মদিনার থেকে আল্লাহর হাবিবে দেখতরা, এখান বিশ্বাস আসেনি হ্যাঁ। তে জুড়ে দেওয়া যাইব নি ইয়া রাসূলুল্লাহ নারা যাইব নি? দেখবা চাই নারে রিসালাত, নারে রিসালাত। আল্লাহ কবুল করুক। আমরা জবানের মধ্যে যত সময় জান থাকবো তত সময় আমরা ইয়া রাসূলুল্লাহ কইমু, হ্যাঁ। কারণ আমরা মরলেও ইয়া রাসূলুল্লাহ কইয়া মরতাম, আর বাঁচলেও ইয়া রাসূলুল্লাহ কইমু। কারণ আমরা আল্লাহর হাবিবের আশিক হইতাম চাই, হ্যাঁ। ওতার লাগিয়া लगाते हैं नारे हम ईमान वाले, मोहम्मद हमारे बड़े शान वाले। लगाते हैं नारे हम ईमान वाले, मोहम्मद हमारे बड़े शान वाले। গতিকে আমরা নারা লাগাই আল্লাহর হাবিবর। আমরা জমিনের কোনো মানুষের গুলামি করি না, আমরা গুলামি করি মদিনাওয়ালার। গতিকে জমিনের যত মুসিবত আস না কেন, এই কোনো মুসিবতে আমরা টেকাইতে পারতো না। কারণ আমরা তো কোনো মানুষের গুলাম নাই, আমরা আল্লাহর গুলাম। আর মদিনাওয়ালার ইত্তেবা অনুসরণ করেনওয়ালা মানুষ হইলাম আমরা। গতিকে আমরা কোনো চিন্তার কারণ নাই। অনেক মুসিবত হল আইব সামনে, আমরা শুধু সবর করতাম, রাজি আসিনি। কোনো উশৃঙ্খলা মুসলমানে আগেও চাইছুন না, এখনও চাইন না, বাদেও চাইতা না। কিছু উশৃঙ্খল মানুষ আছেন, উশৃঙ্খল লাগাই দিবা আর সারা দোষ দিলেই বা মুসলমানের উপরে। গতিকে আমরা দোষী হইতাম চাই না। আমরা জায়গায় জায়গায় দোষী যে সময় আমরা বানানি হয়ে যেত চাইব, ওই সময় আমরা এই
উশৃঙ্খলার স্থান থেকে আমরা বাড়িয়ে যেতাম। আমরা সামনে অনেক মুসিবত আছে এবং বর্তমানেও আছে। আমি ইশারাতান হইয়া আপনারা কোনো অশান্তি চাইননি। আজকের এই মহফিল থেকে বরাক উপত্যকার সর্বশ্রেণীর মানুষের কাছে আমরা মেসেজ যে আমরা কোনো অশান্তি আগে চাইছি না, এখনো চাইয়ার না, আর আগামী দিনেও আমরা অশান্তি চাইতাম না। আমরা রাজি আছিনি ইনশাআল্লাহ। আগামী 8 ফেব্রুয়ারি ঐতিহাসিক টানটুর উরুস মাহফিল, আপনারা সবার দাওয়াত রইল, আপনারা উপস্থিত হইবা। ওয়া